এ আমরা কোথায় এসে পড়লাম? এ তো দেখছি পিঁপড়েদের রাজ্য। দাঁড়াও, তোমরা কারা? আমাদের রাজ্যে কি করে এলে? চল এদেরকে রানীমার কাছে নিয়ে যাই। ধর ধর, শিগগির ধর। পিঁপড়েরা ওদের দুজনকে ধরে রানীর দরবারে নিয়ে গেল। মানুষের বাচ্চারা, তোমরা আমাদের গোপন রাজ্য দেখে ফেলেছো, এখন আর যেতে পারবে না। কিন্তু কিন্তু আমরা তো ভুল করে এখানে এসে পড়েছি। সে যাই হোক, তোমাদেরকে এখন এই কুঠুরিতেই বন্দি থাকতে হবে। সৈনিকরা, এদের নিয়ে যাও। পিঁপড়ে সৈনিকরা তাদের একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখলো। ভাই, এখন আমরা কি করব? এই কুঠুরি থেকে বেরোনোর তো কোনো পথ নেই। দাদা, দৈত্যের দেওয়া সেই জাদুর বীজ। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটা তো মাটিতে পুঁতলেই বিশাল বড় গাছ হয়ে যায়। কানু জাদুর বীজটি কুঠুরির মাটিতে পুঁতে দিল। সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় গাছ গজিয়ে উঠল, যা সোজা ছাদ ভেদ করে উপরে উঠে গেল। চল দাদা, এই গাছ বেয়ে আমরা শিগগির উপরে উঠে যাই। হ্যাঁ, শিগগির চল। তাড়াতাড়ি। আরে, বন্দিরা পালিয়ে গেছে। তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। শিগগির শিগগির ওদেরকে ধর 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 ধর। ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের ধরতে আসছে। তারা দ্রুত গাছ বেয়ে উঠে গর্তের একেবারে উপরে উঠে গেল এবং উপরে উঠে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। ভাই, আমরা পালিয়ে এসেছি। দৈত্যের বীজ আমাদেরকে বাঁচিয়ে দিল। হ্যাঁ। কে কে এসেছে আমার নদীর পাড়ে? দাদা, এ তো জলের ভূত। ভাই, কি করব এখন? তোমরা তোমরা আমার নদী পার হতে চাও? তাহলে আমার সাথে প্রতিযোগিতায় জিততে হবে যে। হ্যাঁ, কি ধরনের প্রতিযোগিতা? সাঁতার প্রতিযোগিতা। কিন্তু কিন্তু আমরা যে সাঁতার জানি না। আচ্ছা ভূত দাদা, আমাদের একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? আমরা চোখ বেঁধে সাঁতার কাটবো, তুমিও চোখ বাঁধবে। এ তো খুবই সহজ। আমি চোখ বন্ধ করেও তোমাদেরকে হারাতে পারি। হ্যাঁ। ভূত তার চোখ বেঁধে ফেললো, কিন্তু কানু আর খনু তাদের চোখ বাঁধলো না। তারা একটা কাঠের গুঁড়ি নিয়ে সেটার উপর বসে নদী পার হয়ে গেল। দাদা, শিগগির পালা এখান থেকে। ওই রাক্ষস জানতে পারলে আমাদেরকে ধরে চিবিয়ে খাবে। ওহে বাইরের লোক, তোমরা এখানে কেন এসেছো? আমরা শুধু রাতটুকু কাটানোর জন্য জায়গা খুঁজছি। না 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 না, এখানে থেকো না। আজ যে পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে কি হয়? প্রতি মাসে পূর্ণিমার রাতে একটা ভয়ানক রাক্ষস আসে। সে আমাদের একজনকে খেয়ে ফেলে। এইবার তো আমাদের প্রধানের ছেলেকে খেতে আসবে। প্রধানের ছেলের পালা। হায় হায় হায়, আমার ছেলে। আমরা আমরা তোমাদের সাহায্য করব। হ্যাঁ, সাহায্য? তোমরা? কিন্তু কিন্তু তোমরা তো মাত্র দুজন। ওই রাক্ষসের সঙ্গে কিভাবে যুদ্ধ করবে তোমরা? আমাদের একটা পরিকল্পনা আছে। ওই রাক্ষসের সঙ্গে লড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে।